বুধবার দীঘার জগন্নাথ ধামের দ্বারোদ্ঘাটন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মন্দির পরিদর্শনে ষষ্ঠে গিয়েছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন তিনি। জানিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে চর্চা। বিষয়টিকে নিয়ে দিলীপ ঘোষকে নিশানা করেছেন বঙ্গ বিজেপির বেশ কিছু নেতা। তা নিয়ে নাম না করে বঙ্গ বিজেপির একাংশ নেতৃত্বকে তুলোধনা করেছেন দিলীপ ঘোষ। পাশাপাশি বিজেপিতেই থাকার বিষয়টি পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন প্রাক্তন বিজেপি সাংসদ দিলীপ। এ বিষয়ে দিলীপ ঘোষের পাশে দাঁড়িয়েছেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই। তিনি বলেন, দিলীপ ঘোষের দীঘার জগন্নাথ মন্দির যাওয়া নিয়ে রাজনীতি খোঁজা উচিত নয়। লক্ষণের দাবি, দিলীপ ঘোষ বিজেপিতে আছে, থাকবে। বিজেপি বিধায়ক লক্ষণের মন্তব্যকে কটাক্ষ করতে গিয়ে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সহসভাপতি উত্তম মুখার্জির বক্তব্য, অনেক বেলায় হয়তো ঘুম ভেঙেছে। তার দাবি, 2026-এর বিজেপি বাংলায় শূন্য হবে। মানুষ সুকান্ত মজুমদার পার্টির বিষয় পরিষ্কার করেছেন, পার্টির স্ট্যান্ড কী ছিল। আর দিলীপ ঘোষ ওখানে গেছেন তার সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। ভগবানের মন্দির প্রতিষ্ঠা হয়েছে আর তিনি মন্দিরে গেছেন। এখানে রাজনীতি খোঁজা উচিত নয় মনে করি। কারণ আজকে রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে, ভারতবর্ষ কোটি কোটি মানুষ ওখানে গেছে। সবাইকে বিজেপি করতো, তারা ভগবান টানে গেছেন। আজকে কুম্ভ মেলা হলো, কোটি কোটি মানুষ গেছেন, মুখ্যমন্ত্রী না করেছিলেন, তারপরে বহু এমপি বহু এমএলএরা গেছেন। তাই ভগবানের মন্দির প্রতিষ্ঠা হয়েছে, সেখানে রাজনীতি খোঁজা উচিত নয়। দিলীপ ঘোষ তার ব্যক্তিগতভাবে উনি গেছেন, তিনি মন্দির ঘুরেছেন, দর্শন করেছেন, মুখ্যমন্ত্রীর সাথে দেখা হয়েছে, সাক্ষাৎকার হয়েছে, সরকারের পক্ষ থেকে স্বাগত জানানো হয়েছে, এই সরকারের প্রতিষ্ঠা করেছে, আমন্ত্রণ করেছিলেন। তাই এখানে আমি বলছি রাজনীতি করতে মোটেই উচিত নয়। দিলীপ ঘোষ তার ব্যক্তিগত বিষয়, উনি গেছেন। আমি মনে করি এই বিষয়ে কিছু এটাকে রাজনীতি না খোঁজা উচিত, কিছু না ভাবা উচিত। এবং তিনি পরিষ্কার করেছেন, সকালে পরিষ্কার করেছেন যে বিজেপি দিলীপ ঘোষ বিজেপিতে প্রতিষ্ঠা করেছে, বিজেপিকে এগিয়ে নিয়ে গেছে, বিজেপিতে আজকে অনেক বলিদান দিয়েছেন, তার পরিশ্রম রক্ত ঘাম তার মিশে আছে। তিনি পার্টিতে আছেন, থাকবেন। আগামী দিনে বাংলাকে উদ্ধার করার জন্য, বিজেপি ফতোয়া আনার জন্য তিনি পরিশ্রম করবেন। বলছি যারা এখন সরকার আছে তারা বলছে যে দিলীপ ঘোষ তৃণমূলে যোগ দেবেন, কি বলবেন? দিলীপ ঘোষ আবার বললাম, তিনি পরিষ্কার করেছেন, তিনি ক্লিয়ার করে দিয়েছেন। যারা বলছেন তারা এটাকে নাটক করছেন, নাটক খোঁজা কোনো মানে নেই, এটা নিয়ে উৎসাহিত কোনো কারণ নেই। দিলীপ ঘোষ বিজেপিতে ছিল, আছে, থাকবে এবং তার নেতৃত্বে আগামী লড়াই হবে। তিনি পরিষ্কার করেছেন, আমরা বলছি সে বিশ্বাস, সে ভরসা আমাদের আছে। দিলীপ ঘোষ বাংলাকে চিনিয়েছে, বাংলাকে পথ দেখিয়েছে। বাংলার আজকে যুব সমাজ আমরা তার নেতৃত্বে কাজ করেছি, জানি দিলীপ ঘোষ কী আছে না আছে। 40 বছর তিনি ঘর থেকে বেরিয়েছেন, অক্লান্ত পরিশ্রম করেছেন, বাংলাকে এগিয়ে নিয়ে গেছেন। তাই যারা নাটক করছেন, নাটক করে লাভ নেই। দিলীপ ঘোষ ছিল, আছে, থাকবে। দেখুন, অনেক বেলায় হয়তো ঘুম ভেঙেছে। লক্ষণবাবু যেটা চাইছেন, তৃণমূলে যেতে পারলে বাঁচব, তৃণমূলে যেতে পারলে আমি মানুষের পাশে দাঁড়াতে পারবো, সেটা অনুভব করেছেন। পায়েলগাঁওয়ের মধ্য দিয়ে বিজেপি সর্বভারতীয় কিছু নেই, সেটা তার প্রমাণ আরেকবার করল লক্ষণবাবুর বক্তব্যের মধ্য দিয়ে। আর আমাদের তো সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একবার বলেছিলেন, আমাদের তো দরজা বন্ধ আছে, দরজা যদি হাফ দরজা আমরা খুলে রাখি তাহলে দল আর অন্য কোনো দল থাকবে না, তৃণমূল কংগ্রেসই থাকবে। কিন্তু একটা ব্যাপার দেখুন, সেটা হচ্ছে বাংলার মা হিসেবে যিনি প্রতিষ্ঠিত হয়েছেন 2016 সালের পরে, সেটা হচ্ছে মা মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মা আরেকবার প্রমাণ করলেন দীঘায় জগন্নাথ মন্দিরের মধ্য দিয়ে তিনি যে ভগবানের কত কাছের এবং হৃদয়ের অন্তর থেকে তিনি যে হিন্দু ধর্মের ভগবানের যে সেবা করতে চান, তার প্রমাণ কিন্তু কালকে করেছেন। আমরা সত্যি করে বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায়কে কোটি কোটি প্রণাম জানাই। এবং যদি কেউ দলে আসতে চান, রাজ্য নেতৃত্ব যেটা ঠিক করবে আমরা সেটাই নিয়ে চলবো। আমি জানি নিশ্চিতভাবে 2026-এর নির্বাচনে বিজেপি শূন্য। আমরাও একবার বলেছিলাম যে সিপিএম শূন্য হবে, এবারও আবার বলছি 2026-এ বিজেপি শূন্য, এটা কিন্তু জেনে। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, সংবাদ 9।